الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون وقال المصطفى صلى الله عليه وسلم أكثروا ذكر هذه لذات الموت صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी दर हकीकत मौत तेरी इब्तिदाए जिंदगी दर हकीकत मौत तेरी इब्तिदाए जिंदगी कैसे कैसे ताजदारों की बादशाहत चल बसे कैसे कैसे ताजदारों की बादशाहत चल बसे वे खजीना बाला खाना वे खजीना बाला खाना शान शौकत क्या हुई वे खजीना बाला खाना शान शौकत क्या हुई कैसे कैसे खूबसूरत रानियां शहजादियां कैसे कैसे खूबसूरत रानियां शहजादियां तन बदन सब गल गया है शक्ल सूरत क्या हुई तन बदन सब गल गया है शक्ल सूरत क्या हुई अल्हम्दुलिल्लाह আল মাদ্রাসাতুল মাক্কিয়া ফেনীর উদ্যোগে আয়োজিত আজকের এই আজিমুশান বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত গ্রামী কাদার হযরত উলামায়ে কেরাম দিন প্রিয় ইসলাম প্রিয় আমার বেরাদরানি ইসলাম সাথে পর্দা আড়ালে অবস্থানরতা আমার সম্মানিতা মা ও বোনেরা মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে এই ফিতনা ফাসাদের যুগের মধ্যে আল্লাহ তাআলার আলোচনা বড়ত্বের আলোচনা করার ঈমানি মাহফিলে জান্নাতের বাগানে রহমতের ছায়াতলে বসে ঈমানি মুযাকারা করার বলার শোনার তৌফিক দান করেছেন এজন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ তাআলার এই বড় নিয়ামতের শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ আমাদের প্রধান মেহমান মঞ্চে অবস্থানরত আমি শুধু দোয়ার জন্য বসছি হুজুরের সামনে দুই একটা কথাবার্তা আমি শুধু মুযাকারা করব লম্বা আলোচনা হবে না বেয়াদবি হয়ে যাবে সম্মানিত হাজিরিন আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন তবে আল্লাহ তাআলা প্রত্যেকটা জিনিস সৃষ্টি করার সময় দুটো জিনিস দিয়া সৃষ্টি করেছেন একটির নাম হচ্ছে জীবন অপরটির নাম হচ্ছে মৃত্যু মহান আল্লাহ তাআলা যত কিছু সৃষ্টি করেছেন সকল কিছু সৃষ্টি করার সময় আল্লাহ তাআলা
দুইটা জিনিস দিয়া সৃষ্টি করেছেন। একটির নাম হচ্ছে হায়াত তথা জীবন, অপরটির নাম হচ্ছে মৌত তথা মৃত্যু। এমন কোনো জিনিস নাই যে জিনিস আল্লাহ তাআলা শুধু হায়াত দিয়া সৃষ্টি করেছেন, মৃত্যু নাই। মহান আল্লাহ তাআলা ছাড়া প্রত্যেকটা জিনিস আল্লাহ তাআলা সৃষ্টি করার সময় জীবন মরণ উভয়টা আল্লাহ পাক দিয়া দুনিয়ার মধ্যে আল্লাহ পাক প্রেরণ করেছেন। এই বিশাল আসমানকে আল্লাহ পাক বানাইছেন। এই আসমানেরও একদিন মৃত্যু হবে, জমিনেরও একদিন মৃত্যু হবে, চন্দ্র সূর্যেরও একদিন মৃত্যু হবে, পাহাড় পর্বতগুলোরও একদিন মৃত্যু হবে, সমস্ত গাছ গাছালিগুলোরও একদিন মৃত্যু হবে, সমস্ত মানব দানবেরও একদিন মৃত্যু হবে। আল্লাহ তাআলা এই কথাই কোরআনে হাকিমের মধ্যে ইরশাদ করেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা আত্মা মৃত্যুর স্বাদ আচ্ছাদন করতে হবে। তুম্মা ইলাইনা তুরজাউন, অতঃপর আমি আল্লাহ পাকের নিকট প্রত্যাবর্তন করতে হবে। প্রত্যেকটা জিনিসকে আল্লাহ পাক সৃষ্টি করার সময় দুটা জিনিস দিয়া সৃষ্টি করেছেন। প্রশ্ন আসতে পারে, আল্লাহ তাআলা তো শুধু হায়াত দিয়ে আমাদেরকে প্রেরণ করতে পারতেন, মৃত্যু আল্লাহ পাক কেন সৃষ্টি করলেন? এর উত্তর দিতে গিয়ে আল্লাহ তাআলা সূরা মুলুকের মধ্যে ইরশাদ করেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ওই মহান সত্তা আমি আল্লাহ, যে আমি আল্লাহ হায়াতও সৃষ্টি করলাম, মৃত্যুও সৃষ্টি করলাম। কেন সৃষ্টি করলাম? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে আমি আল্লাহ তোমাদেরকে ইবতিলা করতে পারি, পরীক্ষা করতে পারি, কে তোমাদের মধ্যে উত্তম আমলকারী। আজকে সকল বিষয়ে আলোচনা আছে, কিন্তু আজকে আমরা আমাদের মৃত্যু সম্পর্কে বলে গেছি, যার কারণে সমস্ত খারাপ কাজগুলো আমাদের জন্য সহজ হয়ে গেছে, ভালো কাজগুলো আমাদের জন্য কঠিন হয়ে গেছে। দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকতিরু যিকরা হাযিমিল লাযাতিল মাউত। দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করো, কেননা মৃত্যু দুনিয়ার স্বাদকে ধ্বংস করিয়া দেয়। যদি কোনো ব্যক্তি বাস্তব নিজের মৃত্যুর কথা স্মরণ করে, চিন্তা করে, কোনো চোর কখনো চুরি করতে পারে না। কোনো ব্যক্তি যদি বাস্তব নিজের মৃত্যুর কথা চিন্তা করে, কোনো ডাকাত কখনো ডাকাতি করতে পারে না। কোনো ব্যক্তি যদি বাস্তব নিজের মৃত্যুর কথা চিন্তা করে, সে ঘুষের লেনদেন করতে পারে না, জেনা ব্যভিচার করতে পারে না, সুদের লেনদেন করতে পারে না, মানুষের উপর জুলুম করতে পারে না, অন্যের জমিনে আইল কর্তন করিয়া নিজের জমিন বড় করার দুঃসাহস করতে পারে না। কোনো ব্যক্তি যদি বাস্তব নিজের মৃত্যুর কথা চিন্তা করে, গীবত শিকায়ত করতে পারে না, ছগলখড়ি করতে পারে না, পরনিন্দা করতে পারে না, মিথ্যা কথা বলতে পারে না। এই জন্য আল্লাহ পাকের নবী বলেন, তোমরা অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করো, কেননা মৃত্যু দুনিয়ার স্বাদকে ধ্বংস করিয়া দে। একবার যুবক কতগুলা সাহাবী নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলেন, আসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মান আকিয়াসুন নাসি ওয়া আযামুন নাস। ইয়া রাসূলুল্লাহ, মানুষের মধ্যে সবচাইতে বড় বুদ্ধিমান, সবচাইতে বড় বুদ্ধিজীবীকে? আজকে তো আমরা মনে করি যে যত বেশি লাখপতি আর কোটিপতি সে বুদ্ধিমান, কয়েকতলা বিল্ডিং এর মালিক সে বুদ্ধিমান, জায়গা জমিনের মালিক সে বুদ্ধিমান, ক্ষমতাবান সে বুদ্ধিমান। তবে আল্লাহ পাকের নবীর কাছে আসিয়া যুবক কতগুলা সাহাবী আল্লাহ পাকের নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মান আকিয়াসুন নাসি ওয়া হাজামুন নাস। দয়ার নবী ইরশাদ করেন, আকতারুহুম যিকরান লিল মাউতি ওয়া আকতারুহুম ইস্তিদাদান লিল মাউত। তোমাদের মধ্যে সবচাইতে বড় বুদ্ধিমান, সবচাইতে বড় বুদ্ধিজীবী ওই ব্যক্তি যে বেশি বেশি নিজের মৃত্যুর কথা স্মরণ করে, নিজের মৃত্যুর জন্য তৈয়ারি গ্রহণ করে। উলাইকাল আকিয়াস,
নবীজি বলেন তারাই হচ্ছে সবচাইতে বড় বুদ্ধিমান, তারাই হচ্ছে সবচাইতে বড় বুদ্ধিজীবী। আজকে তো আমরা মৃত্যুকে অনেক দূরে মনে করতেছি। কবি বলেন মৌত কো মত দূর সমঝো, মৌত হ্যায় হর দম করিব। मौत को मत दूर समझो, मौत है हर दम करीब। कौन होगा यारी तेरी गोर जाने के लिए। मौत को हरगिज़ न समझो, मौत को हरगिज़ न समझो, दूर है वे खुदा का हुक्म पर मजबूर है। जब खुदा का हुक्म होगा मौत पर, वे पकड़ लेती है सबको वक्त पर। मौत से कोई बचा सकता नहीं, कब वे आएगी, कब वे आएगी बता चलता नहीं। কার কখন মৃত্যু আসে আমরা কেউ জানি না। এই জন্য কবি বলেন এক দিন মরনা है आखिर मौत है, एक दिन मरना है आखिर मौत है। कर ले जो करना है आखिर मौत है। कैसे कैसे घर उजाड़े मौत ने, कैसे कैसे घर उजाड़े मौत ने, खेल कितनों के बिगाड़े मौत ने। तुझको गाफिल फिक्र उकबा कुछ नहीं, खाना दो का आयशो दुनिया कुछ नहीं, कुछ नहीं उसका भरोसा कुछ नहीं, चंद रोजा जिंदगी है कुछ नहीं। अरे अकल न हो गाफिल के दो दिन का जमाना है, अरे अकल न हो गाफिल के दो दिन का जमाना है। बखूबी गौर से देखो कब्र तेरा ठिकाना है, बखूबी गौर से देखो कब्र तेरा ठिकाना है। সর্বশেষ একটা কথা বলি যাই। একবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ পাকের নবীকে আবদার করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই সমস্ত শুহাদায়ে কেরাম যারা নিজেদের জান বিসর্জন করে দিয়েছেন, নিজেদের অঙ্গগুলো হানি করে দিয়েছেন যুদ্ধের ময়দানে, ওই সমস্ত শুহাদায়ে কেরাম তাদের সাথে কি সাধারণ কোন ব্যক্তির হাসর হবে? দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসি মুখে বলেন, হ্যাঁ অবশ্যই হবে, শুহাদায়ে কেরামদের সাথেও হাসর হবে। ওই ব্যক্তি যে দৈনিক 20 বার নিজের মৃত্যুর কথা স্মরণ করবে, আর ওই দিন যদি তার মৃত্যু হয়ে যায়, আল্লাহ তাআলা তাকে শুহাদায়ে কেরামের সাথে হাসর করাইবেন। বলুন না সুবহানাল্লাহ। এজন্য আমরা বেশি বেশি নিজের মৃত্যুর কথা স্মরণ করব এবং আখিরাতের জন্য আখিরাতের পথের প্রতীক হওয়ার চেষ্টা করব। আর বিশেষ করে আল মাদ্রাসাতুল মাক্কিয়া এই ফেনী, এই প্রতিষ্ঠানটা আপনাদের এই প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের জন্য টাকা দিয়া, পয়সা দিয়া, ছেলে দিয়া, মেয়ে দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, শ্রম দিয়া, ফিকির আফকার করিয়া সহযোগিতা করবেন। এই মাদ্রাসার উসিলায় আশপাশের আল্লাহ পাকের রহমত বর্ষণ হইতেছে। আর এক একটা প্রতিষ্ঠান दीन व ईमा की हिफाजत के लिए मरकज है ये, दीन व ईमा की हिफाजत के लिए मरकज है ये, फितनाए दज्जाल से बचने के लिए